অনেক নরম হয়েছে, কটনের মতো। মাশাল্লাহ মাশাল্লাহ। এটি আনা হয় বিস্কুট, সবসময় আনা হয়, অনেক আনা হয়। এগুলি সবসময় রাখি আমরা টেবিলের উপরে। তো এটা হচ্ছে খেজুরের বিস্কুট। এটা হচ্ছে বাদাম। আজকে আমি লেমন কেক বানানোর জন্য প্রস্তুতি নিছি। তো এই 2টা লেমন নিলাম। একটা লেমনের জুস কেকের মধ্যে দিয়ে দিব ব্যাটারের সাথে, আর একটা লেমনের জুস অন্য ব্যবহার করব। আর এই গাশরা গাশরা বলে এটিকে, এই যে চামড়াগুলি গ্রেট করে নিব, একটার চামড়া দিয়ে দিব। তো এই লেমন কেক খাইতে খুবই টেস্ট, বানাই দেখতে পারেন। তো এই লেমনটা কিন্তু তিতা জাতের ডানা, এটা বড়, অনেক বড় লেমনটা। তো একটা আছে চোকলা পাতলা তিতা, আর এটা চোকলা পাতলা না, এটা হলে চোকলা মোটাটা, চোকলা চাবায়ও খাওয়ান যায়। এই ধরনের লেবু কয়েক পদের আছে। তো এটা পুরাটা ব্লেন্ডারে করেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি একটু জুস দিয়ে দিম, পুরাটা দিম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই অপুরা, আপনারা কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি। সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখে। তা আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তা আজকে বানাবো লেমন কেক। আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন। লেমন কেক বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি। এটা একটা লেমনের চোকলাটা গ্রেট করে নিয়েছি, একটা লেমনের চোকলা। এখানে একটা লেমনের জুস নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, আটা, চিনি, তেল, 2টা ডিম। আমি তেমন একটা বড়টার মধ্যে তো বানাম না, সিনিয়া ছোট্ট তেমন না, বড়। এই জন্য 2টা ডিম নিলাম। ডিমটা আগে ভাঙা রাখবেন, কী কারণে? কারণ অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়, এই কারণে। চিনি দিয়ে দিলাম। তো এক আপু জিজ্ঞেস করছিল যে, আপু তুমি এক হাত দা ক্যামেরা ধরা এক হাত দা ভিডিও করো। হ্যাঁ আপু, আমি এক হাত দাই করি, কারণ কি এটা পরের দেশ। সব কিছুই দিয়ে দিলাম এখানে। এটা পরের দেশ, এখানে আমি চাকরি করি। সর্বপ্রথম আমার এইটা চাকরিটা, তারপরে হয়েছে আমার ইউটিউব। কারণ এখান থেকে আমার কোনো আন আসে না, এখান থেকে আসে আমার বেতনটা। এখানে আমি একটু কন্ডাক্স মেলও দিয়ে দিছি, এটাও দিয়ে দিছি, হালিপ মকার চাপ। আর এখানে দিয়ে দিব লেমন জুসটা, এখানে দিলাম, পুরাটা দিব না, অনেক বাটিটা অনেকখানি হয়েছে, অর্ধেক রাইকে দিলাম, কারণ অনেক হয়ে যায়। লেমন জুসের অনেক সুন্দর একটা বাসনা ছুটছে। আর দুধের ওই যে হালিপ মকার চাপের কন্ডাক্ট স্মেল না, ওইটার খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আমি চাই না কেউ আমাকে ভুল ধরুক, কারণ আগে আমার ডিউটি, পরে আমার সব কিছু। এর জন্য আমি স্ট্যান্ড কিনি না। স্ট্যান্ড 10টা আমি কিনতে পারি, তাই আমি কিনবো না। কারণ এরা যাতে ভুল ধরতে না পারে, এরা যাতে না বলতে পারে যে আমাদের কাছ থেকে ওই ইউটিউব নিয়ে বসে থাকে বা ওই ইউটিউব করে, এরকম আমাদের কাজ ভালো করে করে না, এই ধরনের কথা যাতে বেকিং পাউডার
এই ধরনের কথা যাতে বলতে না পারে এর জন্য আমি এক হাত দা ধরি ক্যামেরা আর এক হাত দা ভিডিও করি, যা পারি আলহামদুলিল্লাহ দেখি যতটুকু পারা যায়। এটা হলো পরের দেশ, বিশের দেশ। আপনি যতই কিছু করেন না কেন, আজকালকার দিনে বাংলাদেশে অনেক অশান্তি, এখানে আমরা অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুখে রাখছে আমাদেরকে এই দেশে। তো অনেক সম্মান করে, যে সম্মানটুকু পাই এই সম্মান যাতে না হারায়। আর আমার ভাই বোনের কাছে আমি এত সম্মান পাইতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। আল্লাহকে ধন্যবাদ জানাই যে আল্লাহ আমার এত সুখে রাখছে, আমি যা ইচ্ছা তা করি, এদের কোনো আপত্তি নাই বা কোনো কিছু বলে না এরা। আলহামদুলিল্লাহ, শুকুর। এর জন্য আমি চাই না এরা আমার ভুল ধরুক। এদের কাছে যেমন ভালো আছি এমন ভালোই থাকি, আর এরকম সম্মানটা নিয়ে সবসময় থাকে। কারণ আমাকে অনেক আদর করে, সবাই মিলে অনেক ভালোবাসে। তারপরে কথা আছে, তারপরে মা বোন এক যা থাকলেই লাগে এক সময়, বা শ্বশুর শাশুড়ি সবার সাথে সবার লাগে, এক জায়গা থাকুন যায় না। এই হচ্ছে কথা, সব জায়গায় একটু একটু লাগে। আমি এদের সাথে রাগ করি, উল্টা এরা আমার সাথে রাগ করে না। এখানে আমি লেমনের গাছটা দিয়ে দেবো মাশাল্লাহ। একটু দেখলাম, এখানে আমি সামান্য একটু কালার দেবো, সামান্য, ব্যাস। কারণ লেমনের যাতে একটু কালারটা আসে। হলুদ কম নাম রং ভালোবাসি না, এরকমই ভালো। তো আমি এটার মধ্যে বানাবো। এখানে আমি স্প্রে দিয়ে দেব, স্প্রে বাটা। তো এটা আমি বানাম না, ওভেনে বানাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। লেমনের গাছটা কিন্তু চোখ লাগিনি দিয়ে দিছি। ও আমার মনও নাই কে ভিডিও করছি না করছি। তো ওই কেকটা আমি প্রথমত খালি তাওয়ায় বানাইতে চাইছিলাম, এখন ভাবলাম বাবদা বানাম। কারণ বাপ দিলে লেমন কেকটা অনেকই স্বাদ হইব, আর আমার একটু পছন্দ বাপের কেক। তো আমি এটা পানিতে বাপ দেয় বানাম কেকটাকে। প্রথমত দিয়ে দিছিলাম খালি তাওয়ায়, আবার ফিরে ডালছি, আবার ফিরে পানি দিছি, এখন আবার ফিরে পানির বাপে বানাম লেমন কেকটা। তো এটা ট্রাই করে দেখতে পারেন, সেই হবে ইনশাআল্লাহ। তো দেখি ইনশাআল্লাহ কেমন হয়। দিয়ে দিলাম, হইতে থাক বাপও অন্তত আধা ঘন্টা লাগবো, 40 মিনিট লাগবো। কি হয়েছে নি মাশাআল্লাহ, যেমন চাইছি এরকমই হয়েছে। আমি ওইরকমই চাইছি, কারণ এরকমই গেলি ইন্দোনেশিয়ার মনে হয় বানায় দেখছি। তো আমি এটা তো বড় বানাই ট্রাই করলাম, এখন ছোটোর মধ্যে বানাম অন্য সব কিছু দিয়ে। এইটা বানানোর জন্য, এই ধরনের ফাটা বানানোর জন্য আমার 3টা কেক নষ্ট হয়েছে, 3বার করছি, হয় নাই। তো আজকে হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি হয়ে গেছে নাকি আরেকটু বাকি রয়েছে, আরেকটু বাকি রয়েছে। তো এটা তো আমি বড়ো করে একটা ট্রাই করলাম, এখন ছোটো করে আবার ট্রাই করব। তো কেকটা উপর দিকে আরও ফুলতে পারে নাই, কেন না এইটার জন্য এই গাতাটা কেকটার সাথে মিশে গেছিলো। তো এখন স্ট্যান্ডটা ফালাই দিছি, স্ট্যান্ডটা ফালাই দেও না, এখন জায়গা হয়েছে। এখন জায়গা হলে এখন আর ফুলতে পারবো না, কারণ এই গাতার জাতা লেগে গেছে, ডাকনার জাতা লেগে গেছে কেকটা, এর জন্য। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একে ধুয়ে গেছে, এই তো হয়ে গেছে পারফেক্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক কথায় মাশাআল্লাহ।
এটা কি? এটা ইন্দোনেশিয়ার কেক। তো এই হলো অরেঞ্জের চা অ্যান্ড লেমন কেক। বহুতই টেস্টিকর চাটা, অনেকে টেস্ট ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো কেকটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপুরা লাইকটা দিতে ভুলা যাবেন না। আমি দেখি আমার প্রিয় আপুরা, যাদের ভিডিও আমি সব সময় দেখি, যাদেরকে সব সময় লাইক করি, তারা আমাকে লাইক দেয় না। আপনারা যদি লাইক না দেন তাহলে কেমন হয়? আমার লাইক তো সবসময় পাইতেই আছেন আপনারা। এটা কি ভুল? ভুল না, ইচ্ছাকৃতভাবে লাইকটা দিন সুন্দরভাবে। তো আল্লাহ হাফিজ, মাস সালামা বইলা দিছি, তারপরে এই ভিডিওটা রাখতে হবে।